তাহলে সবাইকে অ্যানয়েড করি উনি কোথায় অবস্থান করবে। হাসিনা যেমন মোদি ছিল, এনার তো মোদি নাই, ওনার আমেরিকা চাচ্ছে, আমেরিকা যে করিডোর দেওয়ার জন্য চাচ্ছে সেটা যদি না দিতে পারে তাহলে আমেরিকা তো ছুটে যাবে ওনার কথা। তাহলে উনি তো কার খালু, ওনার তো কোনো অবস্থানই থাকবে না, উনি হাসিনার চেয়েও বিপদে চলে যাবে। এক নামে 10টা ফেসবুক করা আছে, এদের নামের থেকে এটা সরকারের পৃষ্ঠপোষকতা এরা করে। হাসিনার সময় এরকম করছে, যেটা বড়ুয়া, বেরসের বড়ুয়া আর ওই যে আরাফাত ছিল এটার দায়িত্বে। তো এখনো কিছু লোক দায়িত্বে আছে যেটা সরকারের দীর্ঘায়িত করার সপক্ষে, যারা অ্যাকচুয়ালি রিয়েল দেশপ্রেমিককে দেশদ্রোহী বা অন্য এজেন্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু এরা দফে টিকবে না, আলটিমেটলি সত্য সত্য হিসেবে হবে, প্রতিষ্ঠিত হবে। এই যে কোসি কাসারদেরকে উনি গুরুত্ব দিচ্ছেন, তাইলে আমি এখন ওনাকে বলবো আপনার থাকার একমাত্র উপায় আছে, আপনি ভালো চালানোর জন্য আপনার কোসি কাসারে কাউকে চিফ জাস্টিস বানাই দেন, কাউকে সেনাপ্রধান বানাই দেন, কাউকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেন, তাহলে হয়তো আপনার রক্ষা হইতে পারে, হইলে হইতে পারে, কিন্তু না হলে আমি ওনার কোনো রক্ষা হবে বলে আমার মনে হচ্ছে না। জনগণের দ্বারা, সংসদ দ্বারা কোনো পলিসি মেক করা হয়, সেটা যদি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এই স্বৈরাচার সরকার যদি এটাকে বাতিলও করে, তাহলে সেটা অটো রেস্টোর হয়ে যায়, অটো এটা পুনঃস্থাপন হয়ে যায়। তো অটো পুনঃস্থাপন হয়ে গেলে তাহলে এখন তত্ত্বাবধায়ক আসে, তাহলে তত্ত্বাবধায়ক আসলে ইন্টারিম গভর্নমেন্টটা অবৈধ হচ্ছে, কারণ না হলে এটা ওনাকে আবার শপথ নিতে হবে, যে যার জন্য আমাদের চিফ জাস্টিসকে কলন করা হয়েছে, উনি বাইরে ছিলেন। এটাও নজিরবিহীন, আমাদের দেশে এটা নজিরবিহীন ভাবে চিফ জাস্টিসকে সরকার প্রধানের ডাক দিছে এবং চিফ জাস্টিস চলে আসছেন। চিফ জাস্টিস চলে আসার পরে উনি এটা আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা জানতে পারলাম, সেটা হলো উনি বলছেন যদি উনি পদত্যাগ করে তাহলে সরকার গঠনের কি সুবিধা অসুবিধা হবে। চিফ জাস্টিস বলছেন যে এর কোনো অসুবিধা হবে না, মানে রাষ্ট্রপতি আবার একটা তত্ত্বাবধায়ক করতে পারবে, তত্ত্বাবধায়ক অলরেডি স্যালেসি হাইকোর্টের রায় হয়ে গেছে। তো সেখানে এখন তো তত্ত্বাবধায়ক হিসেবে যদি ইউনূস সাহেব নিজেও থাকতে হয়, তাহলে যদি বৈধতা পাইতে হয় তাহলে আবার ওনাকে পুনরায় শপথ গ্রহণ করতে হবে, আবার ক্যাবিনেট ফর্ম করতে হবে। এই ক্যাবিনেটের কোনো অস্তিত্ব নেই, এবং এরা যত সিগনেচার করছে, যা কিছু করছে, এদের পরবর্তীকালে গভর্নমেন্ট যদি, যে গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট আসবে, তারা যদি এটা সংসদে পাস না করে, এদের সকল কার্যক্রম, এদের বেতন ভাতা আদি ফেরত দিতে হবে। সেই জন্য এটা আমরা ওনাদের, আপনারা যেগুলো বলছেন বা অনেকেই যেগুলো বলে থাকে, ওনারা চরম বিপদে পড়বে যদি ক্ষমতা থেকে চলে, এই বিপদটাকে ওনারা ভয় পাচ্ছেন কিনা, এবং সেই দীর্ঘায়িত করার আসলে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে? না, দীর্ঘায়িত যদি করতে যায় তাহলে বিশ্বের বিপদ হবে আরো, বরং এখন দিলে অনেকে লোককে ক্ষমা করে দিতে পারে যে না উনি হয়তো ওইটা করছে, ভুল বশত করছে, আর সংসদ যখন আসবে, নির্বাচিত সংসদ, সেটা তাদের অনুমোদন দিয়ে দেবে। আর যদি না দিয়ে দেয়, একমাত্র আওয়ামী লীগকে ছটানোর পরে ওনাকে কিভাবে লেফট রাইট করানো হয়েছে, আর এখন যদি আর্মির সাথে ওনার গ্যাপ তৈরি হয়েছে, বিএনপি একটা মেজর পার্টি যারা 40% জনপ্রতিনিধিত্ব করে, তারা যদি খেপে যায়, আর ডিসাইডেড ফ্যাক্টর যারা, নিরপেক্ষ যারা আছে, যারা এই দেশের সবসময় ভোটার সময় নিরপেক্ষ, ফ্যাক্টরটা হলো আসল ফ্যাক্টর, এদের ভোটে সরকার নির্ধারিত হয়। তো সেইখানে ওই অংশটুকু ইলেকশন চাচ্ছে, তাহলে সবাইকে অ্যানয়েড করি উনি কোথায় অবস্থান করবে। হাসিনা যেমন মোদি ছিল, এনার তো মোদি নাই, ওনার আমেরিকা চাচ্ছে, আমেরিকা যে করিডোর দেওয়ার জন্য চাচ্ছে সেটা যদি না দিতে পারে তাহলে আমেরিকা তো ছুটে যাবে ওনার কথা। তাহলে উনি তো কার খালু, ওনার তো কোনো অবস্থানই থাকবে না, উনি হাসিনার চেয়েও বিপদে চলে যাবে। একমাত্র ওনার জনগণের পক্ষে থাকা, আমেরিকায় অ্যানয়েড করি হলো জনগণের পক্ষে থাকা উচিত, কারণ আমেরিকা তো আফগানিস্তানে পলাইতে হয়েছে, আমেরিকার মতো শক্তিও কিন্তু আফগানিস্তান থাকতে পারে, জনগণের সমর্থনবিহীন দীর্ঘায়িত করতে পারছে কিন্তু স্থায়ী হইতে পারে না। তাহলে আমরা অতীতের ইতিহাস যেটা দেখি, সেই হিসাবে উনি জনগণের সাথে থাকা উচিত, জনগণের ভাষাটা বোঝা উচিত ওনার। এবং কিছু কিছু লোকজন আছে যারা এই দেশের এমন কোন অখ্যাত, যারা ওনার বিপরীতে কথা বলছেন বা ওনার ব্যাপারে মানে সত্য তুলে ধরার চেষ্টা করছেন, তাদেরকে তো বলা হচ্ছে যে আপনারা ভারতের এজেন্ট বা ভারতের এজেন্ডা নিয়ে আপনারা নেমেছেন। না, আমি কোনো একটা কথা যদি বলে কেউ, তাহলে এর সপক্ষে একটা যুক্তি দিতে হবে, প্রমাণ দিতে হবে, প্রমাণ সাপেক্ষ। কারণ আমি যদি এখন তো সেনাপ্রধান ভারতের এজেন্ডা নিয়ে নেমেছে, তারপরে বিএনপি ভারতের এজেন্ডা নিয়ে নেমেছে, আপনারাও ভারতের এজেন্ডা নিয়ে নেমেছেন, আপনি কি উত্তর দিবেন? আওয়ামী লীগ সময় নির্বাচিত সেনাপ্রধান, কিন্তু আওয়ামী লীগ হইলেও উনি যদি ইন্ডিয়ার যদি হইতেন, তাহলে তো উনি ওই সময় ক্ষমতা নিয়ে নিতে পারতেন, উনি তো সেটা করেন নাই। এখন আওয়ামী লীগের মধ্যে তো অনেক দেশপ্রেমিক আছে, হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচিত হইলে যে সব আওয়ামী লীগের হয়ে যাবে তা তো না।
আমরা অনেক সময় রাজাকারকেও দেখছি মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে, রাজাকার হয়েও তো মুক্তিযোদ্ধার কাজ করতে। আমি মুক্তিযুদ্ধ আমি দেখছি যে এবং ওই রাজাকারদের বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আমাদের অভিজ্ঞতার আলোকে, আমরা ইন্ডিয়াকে দেখছি আমাদের কি কি লুটপাট করছে আমরা দেখছি। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে হইতে চাই না, আমরা দেশের পক্ষে বইলা যারা ইন্ডিয়ার দালাল তারা ওই কথা বলছে। আর ওদের যদি তুমি ফেসবুক দেখো, এরা কিন্তু এক নামে 10টা ফেসবুক করা আছে এদের নামের থেকে। এটা সরকারের পৃষ্ঠপোষকতা এরা করে, হাসিনের সময় এরকম করছে, যেটা বড়ুয়া বেরশের বড়ুয়া আর ওই আরাফাত ছিল এটার দায়িত্বে। তো এখনো কিছু লোক দায়িত্বে আছে যেটা সরকারের দীর্ঘায়িত করার সপক্ষে, যারা অ্যাকচুয়ালি রিয়েল দেশপ্রেমিককে দেশদ্রোহী বা অন্য এজেন্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু এরা দফে টিকবে না, আলটিমেটলি সত্য সত্য হিসেবে ইয়ে হবে, প্রতিষ্ঠিত হবে, দিনের আলোর মতো প্রতিষ্ঠিত হবে। সুতরাং যারা দেশপ্রেমিক তারাই জয়ী হয়। হ্যাঁ, যারা দালাল তারা একসময় দালাল হিসেবে চিহ্নিত হয়। আজকে অনেক হাসিনাকে রক্ষা করার জন্য, হাসিনাকে দীর্ঘায়িত করার জন্য যেসব দালালেরা নিজেরাও বিপদে পড়ছে, তারা এখন আসতে পারছে না। তাদের কি অবস্থা, তাদের সব তো অবস্থা দেখা যাচ্ছে এখন কি হচ্ছে। তাহলে কি হয়েছে, দিনে দীর্ঘায়িত হয়েছে, হ্যাঁ, কিন্তু কত সত্য প্রতিষ্ঠিত হয়, সত্যের জয় সব সময় হয়। আমরা যে কিন্তু দেশের কিন্তু উনি যদি নির্বাচন না দেয়, তাহলে বিএনপি কি ক্ষমতা আছে, বা যারা নির্বাচন চায় সেনা প্রধানের কি ক্ষমতা আছে, বা বিএনপি কি ক্ষমতা আছে জোর করে নির্বাচন করে নেওয়ার? ওনারা যদি সিরিয়াসলি মিন করে, আর্মির সাথে যে গ্যাপ তৈরি হয়েছে, বিএনপি সহ যদি এগুলি সিরিয়াসলি মিন করে, শুধু একটা প্রতিষ্ঠান যদি মিন করে, তাহলে ওনার অস্তিত্ব কোথায়, মানে কিসের উপর দাঁড়াবে? আর অন্যান্য পার্টিরা দাঁড়ালে তো ওনার কোনো ইয়ে থাকবে, উনি তো কোনো রাজনৈতিক সংগঠন না, ওনার কোনো ওরকম না। হাসিনার অনেক দীর্ঘদিনের একটা পুরানো প্রতিষ্ঠান, তার কর্মী বাহিনী ছিল। এই 15 বছরে লুটপাট করার কিছু এই যে স্বার্থন্যাতি কিছু সম্প্রদায় সৃষ্টি হচ্ছে, এত কিছু করার পরে ওনাকে পালাইতে হয়েছে। উনি তো অনেক কিছু লোকজনের এমপি বানাইছে, ক্ষমতা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের দরজা খুলে দিছে, তারপরে তো কি হয়েছে, দিনের শেষে উনি টিকতে পারেন নাই। তাহলে ইউনূস সাহেব তো সেই ধরনের অবস্থার মধ্যে নাই, এখনই ওনার সেক্রেটারি অকেজো, কোনো প্রতিষ্ঠানে কাজ করছে না। আমি ওনাকে বলবো যে উনি যে বলছেন এই যে কচি কাছারদেরকে উনি গুরুত্ব দিচ্ছেন, তাহলে আমি এখন ওনাকে বলবো আপনার থাকার একমাত্র উপায় আছে, আপনি ভালো চালানোর জন্য আপনার কচি কাছারে কাউকে চিফ জাস্টিস বানাই দেন, কাউকে সেনাপ্রধান বানাই দেন, কাউকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেন, তাহলে হয়তো আপনাকে রক্ষা হইতে পারে, হলে হইতে পারে। কিন্তু না হলে আমি ওনার কোনো রক্ষা হবে বলে আমার মনে হচ্ছে না, যদি উনি ডিসেম্বরের পরে যায়। এটা তোমরা একটা প্রমাণ রাখো, তোমরা দেখো ডিসেম্বর পরে কি হয়। কারণ উনি যত দীর্ঘায়িত করবে, উনি সিভিল ওয়ার লাগাই দেবেন এই দেশে, উনি নিজেও সার্ভাইভ করতে পারবেন না। এবং উনি যে পালিয়ে যাবেন, হাসিনা তো পালাই যেতে পারছে, তাকে বাহিনীরা কেউ কেউ তার সহযোগিতা করছে, অন্য কারণে, যে কারণে হোক সহযোগিতা করছে, ওনাকে ওই সহযোগিতা উনি পাবেন না, উনি পালিয়ে যাওয়ার সহযোগিতাও পাবেন না।